সন্তানের জন্য যত টাকা বরাদ্দ করেছেন তার অর্ধেক খরচ করবেন, আর সন্তানের জন্য যতটুকু সময় বরাদ্দ করেছেন তার ডাবল সময় সন্তানকে আপনি দিবেন। আপনি আপনার সন্তান, যে সন্তানকে আপনি এখানে হেফজে পড়ার জন্য দিয়েছেন, এই সন্তান আপনার জন্য উসিলা হবে। আজকে এখানে অনেকের অফিস ছিল, কিন্তু অফিস রেখে আপনি এখানে আসছেন। অনেক মায়ের অনেক কাজ ছিল, তারপরে আপনি এখানে আপনার সন্তানকে নিয়ে আসছেন। কেন নিয়ে আসছেন? কারণ আপনি আপনার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আপনি আপনার সন্তানকে সবচেয়ে বেশি পছন্দ করেন। সেজন্য আমি আজকে অভিভাবক যারা এখানে আছেন, আমি পৃথিবীর অনেক দেশে দেখেছি। আই হ্যাভ ভিজিটেড 29 কান্ট্রিজ অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি পৃথিবীর 29টা দেশে গিয়েছি। আমি যখনই কোনো দেশে যাই আমি সবসময় দেখার চেষ্টা করি সেখানে শিক্ষা ব্যবস্থা, স্কুলগুলোতে যাওয়ার চেষ্টা করি। কিছুদিন আগে আমি ইন্দোনেশিয়া গিয়েছিলাম, সেখানে জাকার্তায় বারাক ওবামা যে স্কুলে পড়াশোনা করেছেন সেই স্কুলে যাওয়ার আমার সুযোগ হয়েছে। আমি সেখানে দেখেছি তাদের শিক্ষা কারিকুলাম, উন্নত বিশ্বের শিক্ষা কারিকুলামগুলো এত স্ট্রং হওয়ার মূল কারণ হচ্ছে উন্নত বিশ্বে প্রতি সপ্তাহে একটা দিন, কিন্ডারগার্টেনের জন্য প্রতি সপ্তাহে একটা দিন তারা অভিভাবকদেরকে পড়ায়। কারণ আপনি অবাক হবেন যে অভিভাবকদেরকে কেন পড়ায়। তারা একটা দিন সন্তানকে, শিক্ষার্থীদেরকে পড়ায় 5 দিন, একদিন পড়ায় অভিভাবকদেরকে, আর আরেক দিন ছুটি থাকে। কেন একদিন পড়ায় জানেন? কারণ অভিভাবক, মনে রাখবেন, পরিবারের মা বাবা ইজ দ্য ফার্স্ট টিচার অফ দ্য চাইল্ড। পিতা মাতা হচ্ছে একটা সন্তানের প্রথম শিক্ষক, আর ফ্যামিলি ইজ দ্য ফার্স্ট ইউনিভার্সিটি অফ দ্য চাইল্ড। আর আপনার পরিবার হচ্ছে আপনার সন্তানের প্রথম বিশ্ববিদ্যালয়। একটা শিক্ষার্থী স্কুলে থাকে 3 থেকে 4 ঘন্টা, আর 19 থেকে 20 ঘন্টা একটা শিক্ষার্থী থাকে কোথায়? তার পরিবারে। তো সুতরাং পরিবারে যাহা দেখবে একটা মেয়েকে বলা হয়েছে, আচ্ছা বলো তো তুমি এত ভালো আচরণ কিভাবে করো, তোমাকে ভালো আচরণ কে শিখিয়েছে? সে বলেছে আমি তো কোনো ভালো আচরণ কোনো কিছু শিখিনি, আমার পরিবারে সবাই এভাবে আচরণ করে, এই জন্য আমি এভাবে আচরণ করি। তার মানে সন্তান বলা হয় লার্ন ইন বিহেভিয়ার। সন্তান আপনার থেকে দেখে শিখে। এই জন্য সন্তান পরিবারে কতটুকু থাকবে, আপনি আপনার সন্তানকে, আমরা সবসময় বলি স্কুলে কি পড়ায় না, স্কুলের পুরোপুরি স্কুলে পড়ানোর দায়িত্ব নয়, স্কুলে পথ দেখিয়ে দিবে। মূল পড়ানোর দায়িত্ব থাকবে হচ্ছে আপনার। একটা সন্তান পরিবারে কিভাবে অ্যাড্রেস করে, কিভাবে ব্যবহার করে, বলা হয় তাকে, আমরা বলি না যে আমাদের সন্তানটা এত দুষ্টামি কেন করে। বিজ্ঞান বলে আমাদের মাথার মধ্যে 200 বিলিয়ন নিউরন আছে। 100 বিলিয়ন নিউরন যখন আমাদের বয়স একটু 15 থেকে 16 হয়, 100 বিলিয়ন নিউরন ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তার মানে আপনার যে সন্তান, এই সন্তানের মাথায় 200 বিলিয়ন নিউরন অ্যাক্টিভ আছে, আর আমাদের অর্ধেক ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। এই জন্য সন্তান কাজ খোঁজে। সন্তান সবসময় কি খোঁজে? কাজ খোঁজে। আর আমরা সন্তানকে কাজ দিতে পারি না। আমরা বলি যে সন্তানটা এত দুষ্টামি কেন করে, রাতের 12টা 1টা এরপরও সে দুষ্টামি করে, কারণ সে তো কাজ খুঁজে। আমরা অভিভাবক যারা আছি, আমি সো ইনক্লুডিং মি, আমি সব বলছি আমরা আমাদেরকে সন্তানকে সময় দিতে পারি না। আজকে থেকে মনে রাখবেন, আমি একটা কোট এন্ড আনকোট করে একটা কথা বলি, আপনি আপনার সন্তানকে যতটুকু সময় বরাদ্দ করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন। আপনি সন্তানের জন্য যত টাকা খরচ করবেন সিদ্ধান্ত নিয়েছেন, তার অর্ধেক খরচ করবেন। আমি আবারও বলছি, আপনার সন্তানের জন্য আপনি যে বাজেট রেখেছেন, আমরা সন্তান যা চাই সন্তানকে তা দিয়ে দিই না। সন্তানের জন্য যত টাকা বরাদ্দ করেছেন তার অর্ধেক খরচ করবেন, আর সন্তানের জন্য যতটুকু সময় বরাদ্দ করেছেন তার ডাবল সময় সন্তানকে আপনি দিবেন। সক্রেটিস বলেছেন যে আমরা সম্পদ আরোহণের জন্য আমরা ইটকে দেয়াল বানাচ্ছি, দেয়ালকে প্রাসাদ বানাচ্ছি, কিন্তু এই সম্পদটা যার কাছে রেখে যাব তার জন্য আমরা কোনো সময় ব্যয় করছি না। এই জন্য অভিভাবক বিন্দু, আপনাদের উদ্যত আহ্বান থাকবে, সন্তানকে সময় দিবেন।